খুব শীঘ্রই একটা অ্যাপস লঞ্চ হচ্ছে। কারণ আমাদের ছেলেরা অনেক সময় কি হয়, প্রচুর হোয়াটসঅ্যাপ দেখে, লাইভ দেখে, ইউটিউব দেখতে দেখতে ভুল জায়গায় চলে যায়। কিন্তু যখন তুমি একা নির্জন ঘরে বসে একটা মোবাইল দেখছো, তোমার মনে হচ্ছে মোবাইলে খুব ভালো জিনিস দেখছি, আসলে তুমি তোমার জীবনটাকে শেষ করে দেওয়ার জন্য যাচ্ছ। কেউ তোমাকে বলতে পারছে না। অ্যাপস আসছে, এনজিওরা নিয়ে আসছে, তার নাম রক্ষা, এই বাচ্চাগুলোর ভবিষ্যৎ রক্ষা করার জন্য। তুমি যখন ভুল লাইনের ট্র্যাপে পা দেবে, তোমাকে মোবাইল জানিয়ে দেবে যে তুমি ভুল জায়গায় যাচ্ছ, এটা তোমার সিস্টেমে যাওয়ার কথা নয়। তারপরে যদি তুমি যাও, ও তোমাকে সাইট অটোমেটিক ব্লক করে দেবে। এবং এটা যেমন ভালো দিক, আরও ভালো দিক ওই একটার আছে। সেটা হচ্ছে, ধরো তুমি বাড়ি থেকে রাগ করে চলে গেছো, কিছুক্ষণ পর তো রাগ ঠান্ডা হবে। যতক্ষণ তোমার রাগ ঠান্ডা হলো, ততক্ষণ তুমি মালদা পৌঁছে গেছো। এবার তোমার মনে হলো রাত্রি হয়ে যাচ্ছে, তাহলে আমার মালদা থাকতে হবে কোথাও। তাহলে আমি থাকার জায়গা কোথায় পাবো? কোথায় আমার থাকার জায়গা দেবে একটা বাচ্চাকে? ওই অ্যাপটার মধ্যে সমস্যা তুমি পাবে যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করলে মালদা, মালদা জিজ্ঞেস করলে যে আমি রাতে নাইট শেল্টার হোম, ছেলে বা মেয়ে। যদি মেয়ে হয় তাহলে চাইবে মেয়েদের হোম, ছেলে হলে চাইবে ছেলেদের হোম, বা আমাকে বাড়ি ফেরানোর ব্যবস্থা করা। এরকম তুমি যখন ওটা সার্চ করবে, পরপর অপশান দিয়ে দেবে। তুমি অ্যাড্রেসটা পর্যন্ত পাবে যে কোথায় গেলে এই সাহায্যটা তোমায় করবো ওইখানে দাঁড়িয়ে। ধরো তুমি রাগ করে মালদায় চলে গেছো ট্রেনে উঠে, বা শিউড়ি চলে গেছো, সঙ্গে সঙ্গে শিউড়ির কাছাকাছি তোমাকে কারা হেল্প করতে পারবে সেইটা চলে আসবে। প্রজেক্টটার নাম হচ্ছে রক্ষা। আমরা আরও ভালো করে স্কুলগুলোর সঙ্গে কাজ করব। কারণ আমাদের মনে হয়েছে যে প্রত্যেকটা বাচ্চার হাতে মোবাইল আছে, এবং মোবাইলটা বাচ্চাদের জন্য বিষ, তাই কি না? কিন্তু আমরা বুঝছি না, বিষ খাচ্ছি আমরা। সামনে আমাদের সবাই রমজান মাস আসছে না? আসছে তো, সবাই রোজা করবি। রোজা করাটা কি বলে? উপবাস করা, মানে অন্য স্বাস্থ্যে বা কিছুতে। আমরা একদিন সবাই রোজা করবো। কিরকম ভাবে রোজা করবো? আমরা আমাদের মোবাইল দেখবো না। গুড, মোবাইল দেখবো না, ইনস্টাগ্রামে যাব না, আমরা গুগল সার্চ করবো না, আমরা ফেসবুকে থাকবো না, কোনো ডাউনলোড হবে না, কোনো ফটো পোস্ট করবো না। একদিন আমরা মোবাইল ছাড়া উপোস করে দেখি আমাদের জীবন চলে কিনা। চলবে? চলো সম্ভব? যখন মোবাইল ছিল না, আর 10 বছর পর মোবাইল থাকবে না। যে মোবাইল আবিষ্কার করেছে সেই বলে দিচ্ছে যে আর 10 বছর পরে মোবাইল থাকবে না। তার মানে কি? যিনি আবিষ্কর্তা তিনি বলছেন 10 বছর পরে মোবাইল থাকবে না। আমি যা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি খারাপ ভাবে ব্যবহার হয়ে যাচ্ছে মোবাইলটা। এই মোবাইল ধ্বংস হয়ে যাওয়া উচিত। কবির সাহেব, আর কি ভাবে টানবো বেশি? আমাদের এইটা তাহলে আমরা একটা শপথ নেবো কি যে আমরা বাল্য বিবাহ করবো না। এই ক্লাসের মধ্যে সব থেকে জোরে আওয়াজ কার খুব ক্লিয়ার বাংলা পড়তে পারে? কে আছে বলো? তার নাম কি? একজন কেউ আসুন যে ভালো বাংলা পড়তে পারে, আসুন। আমি শপথটা সবার লাস্টে করাবো। হেড স্যার, আমি সবাইকে অভিনন্দন জানিয়ে এখানে আমার বক্তব্য শেষ করছি। লাস্টে যদি কোনো কোশ্চেন থাকে আমি উত্তর দেবো। এই স্কুলের অভিভাবক হেডমাস্টার মশাই, যিনি অক্লান্ত পরিশ্রম করে আমাদের এই সভাটাকে সফল করার জন্য উদ্যোগী হয়েছিলেন, আমি ওনাকে এবারে কিছু বলার জন্য অনুরোধ করছি। মাস্টার মশাই, লালবাগ মহকুমা আইনি পরিষেবা কমিটির উদ্যোগে পাথরডাঙ্গা ওসমানিয়া হাই মাদ্রাসায় বাল্যবিবাহ রোধ বিষয়ক একটি সচেতনতা শিবিরের আয়োজন করা হয়েছে এবং এর আয়োজক পাপ্পুদা, ওনাকে এবং ওনার পক্ষকে এই ধরনের সচেতনতা শিবির আয়োজন করার জন্য আমি স্কুলের পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করছি।
আরো ধন্যবাদ জ্ঞাপন করছি আমার স্নেহের ছাত্রছাত্রীদের, যারা পাপ্পুদার বক্তব্য ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে প্রাঞ্জল ভাবে শ্রবণ করেছেন এবং উনি বাল্যবিবাহ রোধ সংক্রান্ত প্রতিটি বিষয় খুঁটিনাটিভাবে ছাত্রদের মধ্যে উপস্থাপন করেছেন। তবু আমি দু একটি দিক এ সম্বন্ধে তোমাদের বলতে চাই। এ প্রসঙ্গে মনে পড়ে যায় সত্যনাথ দত্তের একটি কবিতার লাইন, জিজ্ঞাসিছ পোড়া কেন গা, শুনিবে তবে মা, জন্ম আমার হিন্দুর ঘরে, বাপের ঘরে খুব আদরে, ছিলেম বছর 10, কলিন পিতা কুলের গলে, ফেলে দিলেন বুড়োর গলে, হলাম পরের বশ। এক সময় দেখা যেত যে বুড়োদের সঙ্গে আমাদের দেশের 10, 12, 14 বছরের বয়সী মেয়েদের বিয়ে দেওয়া হতো এবং তার পরিণাম দেখা যেত যে এই মেয়েটি যখন বয়ঃসন্ধি পার হয়ে যৌবনকালে এসে পৌঁছাচ্ছে, তখন সেই বৃদ্ধ এই পৃথিবী ছেড়ে অন্যত্র চলে গেছে। সুতরাং মেয়েটির জীবনে শুধু হাহাকার, কান্না, ছেলেদের নিয়ে ঘোরাফেরি ছাড়া অসহায় জীবন যাপন করতে হতো। আজকে আমি বলবো একটি লাইন তোমাদেরকে মনে রাখতে হবে, বয়স আমার 18 হলে করব বিয়ে হেসে খেলে। অর্থাৎ 18 পার না হওয়া পর্যন্ত তোমাদের বিয়ের ভাবনা যেন না ভাবো, এটা আমি তোমাদের পরামর্শ দেব। তার কারণ খালি তোমরা স্বাবলম্বী হওয়া নয়, 18 নিচে যদি তোমাদের বিয়ে হয় তাহলে বিয়ের পরে যে বাচ্চা জন্মগ্রহণ করবে সেই বাচ্চা পুষ্টি নিয়ে জন্মগ্রহণ করবে না, সে বাচ্চা অপুষ্টিতে ভুগবে এবং দেখা যাচ্ছে বড় হয়ে কোনোদিনই তার পুষ্টি সারানো সম্ভব হচ্ছে না। তাছাড়া আমাদের যে সমাজ ব্যবস্থায় এখন হয়তো অনেকটাই কমেছে, যে মায়েরা পর পর বাচ্চা নিয়ে দেখা 5-7টা বাচ্চা হচ্ছে, তখন সেই মায়ের অবস্থা চূড়ান্ত সঙ্গীন অবস্থায় পৌঁছে যেত। এখনো সেই ঘটনা ঘটছে। আমরা স্কুলের পক্ষ থেকে মাঝে মাঝে বাল্য বিবাহ রোধ এবং আরো অন্যান্য বিষয় নিয়ে মাইকে প্রচার করে থাকি। তোমরাও আজকের এই যে বার্তা, লালবাগ মহকুমা কমিটির উদ্যোগে যে লিগ্যাল অ্যাওয়ারনেস অর্থাৎ বাল্য বিবাহ রোধ বিষয়ক সচেতনতা শিবির আয়োজন করেছে, এই বার্তা তোমাদেরকে পাড়ায় পাড়ায় পৌঁছে দিতে হবে। তোমাদেরকে স্বাবলম্বী হতে হবে, তোমার ব্যক্তিত্ব বোধ বাড়াতে হবে, তোমাদেরকে শিক্ষিত সচেতন হয়ে উঠতে হবে। নারীর অধিকার, নারীর ব্যক্তিত্ব, নারীর স্বাতন্ত্র্য তোমরা যদি প্রস্ফুটিত করতে না পারো, তাহলে তোমাদেরকে যে তিমিরে আছো হয়তো সেই তিমিরেই থাকতে হবে। তাই বাল্য বিবাহ নয়, আমরা অল্প বয়সে বিয়ে করব না, এই স্লোগানকে আজকে এই সচেতনতার পর থেকে পাড়ায় পাড়ায় তোমাদেরকে তুলে ধরতেই হবে এবং তোমরা সোচ্চার হয়ে এই ধ্বনি তোলো যে অল্প বয়সে বিয়ে নয়, বিয়ের বয়স সঠিক হলে করব বিয়ে হেসে খেলে। ধন্যবাদ, নমস্কার।